হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর একদম সুস্থ আছেন। আর মহাসপ্তমীর সবাইকে শুভেচ্ছা রইল। তো আজকে কলকাতার ফার্স্ট ব্লগ আজকে আমি করতে চলেছি। হ্যাঁ, এখন তোমরা অনেকে ডাউট করবে যে আমি এত তাড়াতাড়ি ব্লগ কেন করতে শুরু করছি। আমি তো বলেছিলাম যে যতদিন আমার কাজ শুরু না হবে ততদিন আমি ব্লগ করবো না। কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে দুর্গাপুজোর প্যান্ডেলের উপরে করো, কারণ যেহেতু আমার কলকাতা শহরে আছে ফার্স্ট টাইম আমি দুর্গাপুজো দেখবো। আর কারণ যেহেতু চেন্নাই শহরে আমাদের একটা ক্লাব আছে নিজস্ব, কিন্তু যেহেতু এবার হচ্ছে না ওখানে, তাই আমি এবার কলকাতায় এখানে এসেছি, নাহলে আমি তো গিয়ে আবার চলেও আসতাম। তো ঠিক আছে, যাই হোক। তো এখন যেহেতু বালিগঞ্জে আছি, তাই আজকে দক্ষিণ কলকাতা মানে সাউথ কলকাতার যত প্যান্ডেল আছে এখানে, তো আজকে ওখানে আমরা একটু ঘুরবো টুরবো। এখন হচ্ছে 11:15 বাজে। তো এই তো সবে বেরোচ্ছি। তো এখানে যত বড় বড় প্যান্ডেল আছে সাউথ কলকাতাতে, তো আজকে আমরা ওখানে যাব। তো অনেকক্ষণ ঘুরবো, খাওয়া দাওয়া তো চলবে, কারণ খাওয়া দাওয়া ছাড়া তো ইম্পসিবল গাইস। তো চলো যাওয়া যাক। তো মাস্ক পরে নিয়েছি, কারণ যেহেতু আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো বড় বড় প্যান্ডেল দেখার আগে আমি কিছু পাড়ার প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখে নাও, এখানে বালিগঞ্জের পাড়ার দোকান কীরকম চলছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক নতুন করে সাজিয়েছে। যারা যারা অঞ্জলি দিতে চান মণ্ডপে চলে আসো। আবার বলছি, যারা যারা অঞ্জলি দিতে চান তো এখানে ছোট করে একটা প্যান্ডেল করেছে। 5 মিনিটের মধ্যে অঞ্জলি শুরু হবে। এটা হচ্ছে 71 পালি বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতি, সর্বত্র সৌমিত্র চট্টোপাধ্যায় স্বর্গীয়। তো এখন মনে হয় পুরোপুরি ঢোকা যাবে না। হ্যাঁ, তবে এখান দিয়ে দেখানো যাবে। তবে এটা হচ্ছে পাড়ার পুজো। হ্যালো, তো বৈশাখী পূজা মণ্ডপ থেকে জানানো হচ্ছে, যারা যারা সপ্তমীর অঞ্জলি দিতে চান তারা এই মুহূর্তে চলে আসুন। 5 মিনিটের মধ্যে অঞ্জলি শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছোট করে এখানে প্যান্ডেলের পুজো হচ্ছে। যে এখানে কত ছোট করে পাড়ার পুজো হচ্ছে। তো ফার্স্ট কলকাতার পুজো দেখা হয়েছে, এখন তো অনেক বাকি আছে, তো সব জায়গায় যাব। তো এখন যেহেতু বালিগঞ্জের কাছাকাছি আছে, তো এখান থেকে আর একটুটা গেলে গোল পার্ক পড়ে। তো গোল পার্কেরও একটা পাড়ার পুজো আছে, তো ওখানেও আমরা যাব। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম পড়েছে, আর দুর্গাপুজো দেখে তো আমার নিজস্ব পুজোর কথা খুব মনে পড়ছে। নাহলে তো আমি অবশ্যই আবার কিছুদিনের জন্য চেন্নাইতে যেতাম, আসলে যেটা বলেছি, আর ওখানেও আমি একটা ব্লগ করতাম। কিন্তু যেহেতু ওখানে হচ্ছে না কোথাও, কিন্তু এখানে হচ্ছে, তাই একটু ওখানকার কথা মনে পড়ছে একটু। কিন্তু এখানেও ভালো লাগছে, একা একা ঘুরছি নিজের মতন। তো চলো তাহলে গোল পার্কে পুজো দেখা যায়। তো পাশেই আর একটা প্যান্ডেল পেয়েছি এখানে, তবে এটা কিন্তু গোল পার্কের পুজো না। তো আমি এটার কথা বলছিলাম, তো পাশেই চোখে পড়ে গেল, তো আলাম এখানেও একটু দেখিয়ে দিই। তো এখানেও ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে এখানে। চলো যাওয়া যাক যেখানে আমরা যাচ্ছি। এখনও এটা গোল পার্কের পুজো ছিল না, এটা জাস্ট মাঝখানে পাড়ায়। এখন গোল পার্কের যে মেন যে পুজো আছে সেটাই আমি সকলকে দেখাবো। তো এই তো আমরা বাস পৌঁছে গেছি প্রায়। তো পাড়ার পুজোর পরে আমরা যাব আসল প্যান্ডেলে, যেখানে মানে আপনারা যারা যারা টিভিতে এসব দেখেন আর কি। তো আমরা তারপর ওখানে যাবো। তো এখন আমি শুধু পাড়ার পুজো দেখাচ্ছি। তো চলো, বুঝতে পারছেন তো আমি এই পাড়ার পুজোর কথাই বলতে, গোল পার্কে আমরা এখন এসে গেছি। তো দেখতে পাচ্ছেন আমি ঘরের মতন একটা সাজিয়ে দিয়েছি এখানে। তো এখান থেকেই যা দেখছি, তো ভিতরে দেখে তো দেখতেই হচ্ছে কীরকম লাগে দেখতে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই খুব সুন্দর এখানে একদম পুরো রত্ন দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি আরও জুম করে দেখাই, খুব সুন্দর লাগছে এখানে। তবে রাত্রেবেলা আসলে লাইটিংটা আরও ভালো দেখে, কারণ আমি তো অনেক আগে এসেছি, তাই লাইটিংটা ঠিক এখানে দেখতে পারবো না। তো দারুণ ব্যাপার স্যাপার এখানে করেছে, মানে বোঝাই যায় না যে এইটুকু জায়গার মধ্যে কত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করলো, দেখতে পাচ্ছি। চলো তাহলে আমরা যাওয়া যাক।
তো পাড়ার পুজো তো দেখা হয়ে গেছে গাইস। তো এখন আমরা মেন যতগুলি বড় বড় প্যান্ডেল আছে এই কলকাতা শহরে, তো আমরা এখন সেখানেই যাব। তো পাড়ার পুজো দেখায় তো দেখতেই পাচ্ছেন, এখন আমি গোলপার্কের রাস্তাঘাটে অলরেডি চলেও এসেছি। তো এখান থেকে আমরা লেক ভিউতে অনেক বড় বড় পূজা আছে, একডালিয়া, দেশপ্রিয় পার্ক, ট্রায়াঙ্গুলার পার্ক, তো ওখানে যাবো। তো একদম সন্ধ্যা অবধি চলবে আমার আজকে কাজ। তো চলো, মজা হবে। তো গাইজ, এখন আমরা এসেছি হিন্দুস্তান পার্কের দুর্গাপুজো উৎসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় গণেশের মূর্তি আর দুর্গা ঠাকুরের মূর্তি এখানে। তো দেখি একটু কাছে যদি যাওয়া যায়, তাও ডিস্টেন্স মেনটেন করে যেতে হবে। এখানে অনেক কয়েকটা রেস্ট্রিকশন দিয়েছে, ডিস্টেন্স বজায় রাখার জন্যে, মাস্ক পরার জন্যে, স্যানিটাইজেশন অবশ্যই, আমি তো স্যানিটাইজেশন করে এসেছি, আর ভ্যাকসিনেশন অবশ্যই। তো এটা হচ্ছে হিন্দুস্তান পার্কের দুর্গা ঠাকুর। তো দেখতে পাচ্ছেন অনেক একদম পুরো হসপিটালের মতন সাজিয়ে দিয়েছে এখানে পুরো জায়গাটা, পুরো মানে সব কটা দেশের পতাকা সাজিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, আরও অনেক কিছু। এর মধ্যে এতে কয়েকটা রেস্ট্রিকশন দিয়েছে, কারণ এখন যেহেতু কোভিড এখনও শেষ হয়নি, এখানে পুরো রেস্ট্রিকশন মেনটেন করে এখন চলতে হবে। তাই এখন ভিড়ও বেশি নেই, যার জন্য আমি এই টাইমে, এতে ইংলিশে লেখা আছে, তো যারা অবাঙালি এখানে যারা আছেন তাদের জন্য এটা প্রবলেম হবে না। আমি তো বাঙালি ভাই, আমি তো বুঝতেই পারছি কী লেখা আছে। চলো হিন্দুস্তান পার্কের পুজোটাও দেখা হয়ে গেছে। তো এটা তো আমি টিভিতে দেখেছিলাম, আপনারা দেখে নিলেন হিন্দুস্তান পার্কের দুর্গাপুজো আমরা এখানে দেখে নিয়েছি। আমি তো প্রত্যেকবার টিভিতে দেখি, কিন্তু এবার ফার্স্ট টাইম সামনাসামনি দেখার সুযোগ পেয়ে গেছি। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল দেখলাম। তো এখন চলো, আরও তো অনেক প্যান্ডেলস আছে এখানে, তো যাওয়া যাক। বেশ মজা লাগছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গণেশের মূর্তিও আছে, বড় গণেশের মূর্তি। তো চলো, আরও অনেক এখানে তো প্যান্ডেলের কোনো হিসাবপত্র নেই, কারণ অনেক প্যান্ডেল আছে। তো আমি তো জাস্ট এটা মিস করতেই যাচ্ছিলাম। তো ভেবেছিলাম যে এবার এখানে আর পুজো নেই, মনে হয় দেখা হবে না, কিন্তু না, ফাইনালি দেখা হয়েছে। হিন্দুস্তান পার্কের পুজো দেখা হয়ে গেছে। তো একটু আওয়াজ আসছিল, তো ঠিক আছে, যাই হোক। তো চলো, আরও অনেক পুজো তো বাকি আছে নাকি, তো আরও পুজো দেখা যাক। বাজারঘাটে আমরা চলে এসেছি। তো আর একটু পরে লেক ভিউতে যাবো। তো আগে লেক ভিউর প্যান্ডেলটা দেখে নিই, তারপর না হয় আমরা খাওয়া দাওয়া শুরু করবো। চল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসেছি ট্রায়াঙ্গুলার পার্কের সবচেয়ে বড় দুর্গাপুজো। তো দেখতে পাচ্ছেন এখানে আর একটা প্যান্ডেল আছে। তো আমি ঠাকুরটাকে আরও ভালো করে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল একটা দুর্গা ঠাকুর এখানে, তবে লোকজন সেভাবে নেই, এখানে লোকজন খুব কম, কারণ যেহেতু এবার কোভিডের জন্য এখানে পুরো রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তো সাথে এখানে আইসক্রিমের একটা স্টল রেখেছে। তো দেখতে পেলেন তবে আমি সন্ধ্যের সময় এখানে আরেকবার আসবো, দেখাবো যে সকালে এখানে কেউ, কারণ আমি শুনেছি সন্ধ্যের সময় আসলে লাইটিংটা এখানে দেখা যায়। এখন যেহেতু সকাল রোদ, তাই লাইটিংটা এখানে দেখা যাবে না। তো আমি চেষ্টা করবো, কারণ আমি তো সন্ধ্যা অবধি ব্লগ করে যাব, সন্ধ্যা অবধি পুজো দেখে যাব, এভাবে আজকে আমি প্ল্যানটা করেছি। তো ট্রায়াঙ্গুলার পার্ক এখানে সবচেয়ে বিশাল পার্ক। এখানে তো আমি অনেকবার এসেছি, প্রত্যেকবার এখানে হাঁটতে আসি। আর বাকিটা তো আমার বন্ধুরা জানে আমি এখানে আরও কী কী করেছি। তো
তো বিশাল, আমি ট্রায়াঙ্গুলার পার্কে দুর্গাপুজোয় প্রথমবার দেখলাম। মানে সত্যি কথা বলতে কলকাতা শহরে আমি দুর্গাপূজায় প্রথমবার দেখছি, কারণ চেন্নাই শহরে দুর্গাপুজোতে আমার যেহেতু নিজস্ব ক্লাব আছে, যেটা বলেছিলাম, এবার হচ্ছে না, তাই কলকাতার পুজো দেখার সুযোগটা পেয়েছি। নাহলে তো আমি বলেছি যে অবশ্যই আমি ওখানে চলে যেতাম। তো ট্রায়াঙ্গুলার পার্কে দুর্গাপুজো তো দেখা হলো। আর এবার স্টল তো সেভাবে নেই, শুধু আইসক্রিমের একটা স্টল দেখেছি এখানে। খাওয়া দাওয়ার স্টল এখানে সেভাবে নেই, কারণ গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করেছে যাতে এখানে কোনো কার্নিভাল না হয়, তো সেভাবে ওরা বলেছে। তো ট্রায়াঙ্গুলার পার্ক তো দেখা হলো, এখন দেখি আরও কী কী আছে এখানে। আর আমি আরেকবার চেষ্টা করবো সন্ধ্যের সময় এখানে আসার, আর দেখাবো সন্ধ্যের সময় এখানে লাইটিংটা কীরকম হয়। ঠিক আছে, তাহলে চলো ততক্ষণে ট্রায়াঙ্গুলার পার্কেরও কিছু অ্যাম্বিয়েন্স তোমরা দেখে নাও, চলো। ট্রায়াঙ্গুলার পার্কে পুজো তো দেখা হয়ে গেছে, এখানে আরেকটা রাস্তাঘাটে আরেকটা পুজো আছে, তো এটাও দেখা যাক। এই সেই পুজো, এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা পূজা বালিগঞ্জ তরুণ সংঘ। তো এটা হচ্ছে খুব ছোটোখাটো পুজো, দেখতে পাচ্ছে হঠাৎ করে চোখে পড়লো, তাই ভাবলাম এটারও একটা ব্লগ করে নিই। তো দারুণ লাগছে দেখতে, তবে লোকজন এখন সেভাবে নেই দেখতে পাচ্ছে, তো হয়তো রাত্রেবেলা ম্যাক্সিমাম লোকজন আসবে। তো দেখতে পাচ্ছেন ঝাঁপ পুরোপুরি পুরো হয়ে গেছে, আগের আওয়াজ শুনলে মনে হয় একটু নাচি। কী করবো বলো, আমার নিজস্ব পুজো না, এখানে তো আর পারবো না নাচতে। পুরো একটা ঝাঁকির একটা ফিল পেলাম ফাইনালি। মানে আমার তো ইচ্ছা হচ্ছিল এখন নাচতে শুরু করে দিই। মানে আমি কিন্তু সত্যি কথা বলছি, আমাদের ওখানে যখন ঢাক টাক বাজে আমি কিন্তু নাচতে শুরু করি, কিন্তু এটা যেহেতু আমার নিজস্ব পুজো না, তো কী করবো বলো। তো এখন আমরা লেক ভিউতে চলে এসেছি। তো লেক ভিউতে এখন দেখবো এখানে, মানে লেক ভিউ বলতে এখানে তোমার কিছু পাড়ার পুজো আছে। তো লেক ভিউটা যেহেতু আমার অনেক চেনা জানা, তাই আমি ভাবলাম চলো না এটাও দেখিয়ে দিই। হ্যাঁ, তখন 12টা বেজে গেছে। তো এরপরে খাওয়া দাওয়াও করতে হবে, এবং খাওয়া দাওয়া কোথায় করবো সেটা তো তোমরা অনেক পরে জানবে। চলো, এই পাচ্ছেন গাইস, আমরা এখন লেক ভিউর পুজোতে এসেছি। এখন এখানে অনেকটা লোকজন সেভাবে যাচ্ছে, তো কিছু অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিই সবাইকে। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই, এখানে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে এসছেন, কয়েকবার এসছেন এখানে। তো লেক ভিউতে এখানে তো বন্ধ করে দিয়েছে দেখছি, তো মানে এখান থেকেই সবাই দেখবে। তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে এখানে, এটা তো দেখতে চেয়েছিলাম। অনেক বড় করে পুজো বোঝাই যাচ্ছে, দেখিনি, যদি চেষ্টা করতে পারি তো ভালো। দেখা যাক কীভাবে পুজোটা করবো, মানে সরি ফটোটা তুলবো। তবে একদম মেনটেন করাই হচ্ছে এখানে, অনেক বিশাল পুজো বোঝা যাচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ছবি টবি তুলছে, সেলফি তুলছে। তো এইভাবেই সবার পুজোটা কাটে। তো আমি তো এইভাবে এক্সপিরিয়েন্স করছি প্রথমবার, বেশ ভালো লাগছে। তবে এখানে তো আমি বলবো সবাইকে যে তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি যারা আছে সবাই এসো, কারণ আমার তো আমি তো একা একাই এসেছি আজকে, আমি তো কারোর সাথে আসিনি। কিন্তু একা একা এসো বেশ মজাই লাগছে, মাঝে মধ্যে একা একা আসতে একটু ভালোই লাগে। তো কী আর বলবো,
তো বেশ বিশাল পুজো দেখতে পাচ্ছেন, এখানে লোকজন প্রচুর আছে, এখন যাচ্ছে আসছে সবাই। তো ওইদিকেও অনেক পুজো আছে। তো দেখি যদি ওখানে চেষ্টা করা যায় ওখানে যাওয়ার, তো যেতে পারি। এখানে অনেক রেস্ট্রিকশন দিয়েছে এখানে, যে ভিতরে একদম ঢোকা যাবে না, পুরোপুরি প্রহিবিটেড। কারণ এখন যেহেতু কোভিড কেসেস এখনও চলছে, যার জন্য ভিতরে ঢোকা যাবে না, যদি দেখতে হয় বাইরের থেকে দেখতে হবে। তো দেখি এখন ওইদিকে মনে হয় আরও পুজো আছে, দেখতে হবে। তো যদি যেতে পারি তো ভালো, না হলে কোনো অসুবিধা নেই। তো চলো যাবে যাক। এই তো তাও একটু ভিতরের দিকে চলে আসলাম। আরও মনে হয় পুজো আছে, আমার মনে হয় এটাই মনে হয়। এখান দিয়েই তো আসলাম, এই পুজোটাই তো দেখলাম। আর ভিতরের দিকে কি আছে জানো, মানে এর ভিতরে দেখি তো। এটা মনে হয় এখানকার যারা মেম্বার তারা বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর লোক আছে। এই তো চেয়েছিলাম, কিন্তু তাও এতটা ভিড় না যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। আমি ভেবেছিলাম ভিড় হবে, যেতেই পারবো না। এটা এমন কিছু না, কারণ যেহেতু সরকার অলরেডি রেস্ট্রিক্ট করে দিয়েছে যে এখানে বেশি ভিড় যেন না হয়, কারণ এখন কোভিড সেভাবে শেষ হয়নি। সবাইকে প্রোটোকল মেনটেন করে যেতে হবে। আমি সবাইকে বলছি, যদি পুজো প্যান্ডেলে দেখতে যান, সে যে স্টেটেই থাকুন না কেন, কলকাতায় থাকুন, চেন্নাই শহরে তো হচ্ছে না, কিন্তু একটা দুটো জায়গায় হচ্ছে শুনলাম, মাদ্রাস কালীবাড়ি বা যেখানে হোক, বা দিল্লি মুম্বাই যেখানে পুজো হোক না কেন, সবাইকে বলছি সেফ থাকুন, মাস্ক পরে যান, স্যানিটাইজ করুন। আমি কিন্তু স্যানিটাইজ করে এসেছি, কারণ কোভিড এখনও শেষ হয়নি, আর যদি হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হতে পারে। তো সাবধানে পুজো দেখুন, আর অবশ্যই পুজোটাকে এনজয় করুন। ওকে চলো। অনেকে পুজো দেখছে, দেখতেই পাচ্ছ। এই তো এখান থেকে, কিন্তু নাহলে আমি যতদূর জানি যে যেখান দিয়ে আপনারা সবাই খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই তো ওখান থেকে নিউজ চ্যানেল থেকে অনেকে এসছে, এখন ওরা খবরটা দেখাবে বলে। নাহলে কোভিড না থাকলে এখান থেকেও কিন্তু অনেক মানুষ ঢোকে, কিন্তু এখন কোভিডের জন্য এখন কাউকে ঢুকতে দিচ্ছে না। অনলি মেম্বার্স, যারা এখানকার মেম্বার, তারাই শুধু ঢুকতে পারবে। তো এখান থেকে নিউজ চ্যানেল থেকে মনে কেউ এসছে, বোঝা যাচ্ছে। তো আরও অনেক নিউজ চ্যানেল থেকে তো আসবেই অবশ্য। এটা হচ্ছে লেক ভিউর পুজো, অনেক ভালোভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো ঘরের মতন, পুরো গ্রামের মতন লাগছে জায়গাটা, আর সুন্দর, একদম পুরো সুন্দর একটা ডেকোরেশন দেখতে পাচ্ছেন এখানে। এই তো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো এটা, তো দেখতে পাচ্ছেন। তো আর কি বলবো, পুজোটা ভালো হলে কাটাও। এখনও তো আরও পুজো বাকি আছে, তো ওখানেও নিয়ে যাব। চলো নেক্সট কোথায় যাওয়া যায়। তবে আমি চেষ্টা করবো এখানে সন্ধ্যের সময় আরেকবার আসার, কারণ আমি দেখাতে চাই এখানে সকালে আসলে কীরকম পজিশন হবে, আর রাত্রেবেলা আসলে এখানে কীরকম পজিশন হবে সেটা দেখাবো এখানে। তবে এখানে ধরা ঠিক হবে না। তো এখন পুরোপুরি গলির ভিতরে ঢুকে গেছি। তো দেখলেন লেক ভিউর সবচেয়ে বড় পুজো। তো এখন এখানে গলির ভিতরে একটা পুজো আছে, তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল একটা প্যান্ডেলের মতন একটা জায়গা করেছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো এখানেও আছে একটা, এটাও দেখে দিই। এটা হচ্ছে লেক টেরেস দক্ষিণী সংঘ। তো এটাও দেখি, এটা একটা ছোটোখাটো প্যান্ডেল, সাথে এখানে বুদ্ধর ছবি দিয়েছে। তো এখানে চাইলে আপনারা দক্ষিণা দিতে পারেন। সুন্দর, একদম পুরো সোনা দানা, পুরো একটা চকচকে ব্যাপার আসছে এখানে। রাত্রেবেলা আসলে আরও বেশি চকচকে হতো। আমি চেষ্টা করবো আবার সন্ধ্যের সময় এখানে আসার, যাই দেখাতে পারি যে সকালে আসলে এখানে কীরকম হয়, আর রাত্রেবেলা আসলে কী একটা চমক আসবে। তবে রাত্রেবেলাটা এখানে সবচেয়ে বেশি সমস্যা হবে, কারণ এখন যেহেতু সকাল দুপুর, তাই হয়তো লোকজন বেশি আসছে না, কিন্তু রাত্রেবেলা মানুষ বেশি আসবে। নাকি কোভিডের জন্য কমিয়ে দিয়েছে কিনা কে জানে, তো সময় বলবে। তো এখানেও পুরোপুরি এন্ট্রি নিষেধ, প্রবেশ নিষেধ করে দিয়েছে, নো এন্ট্রি। তো পুরো এটা আমাদের প্যান্ডেলেও একদম এরকমই সাজানো হয়, তবে একদম একসঙ্গে না, কিন্তু এখানে যেরকম পুরো গোল্ডেন একটা ব্যাপার আছে, আমাদেরটাও ঠিক সেরকমই। আর ঠাকুরের মূর্তি আমাদের যেরকম একটু গোলাপি হয়, এটা হচ্ছে পুরোপুরি হলুদ।
তো চলুন, এখানে আরেকটা দুর্গা ঠাকুর আছে, তাই লেক টেরেস দক্ষিণী শঙ্খ, সেই পুজো যেটাতে আমি স্ট্রেট দেখিয়েছিলাম। তবে একটু জুম করে দেখাই, এই তো এটা হচ্ছে লেক ভিউর এখানে। তবে এখানেও পুরোপুরি প্রবেশ নিষেধ আছে, এখানেও ভিতরে ঢোকা যায় এখন কোনোভাবে ভিতরে ঢোকা যাবে না। বেশ সুন্দর একটা প্যান্ডেলের ব্যাপার আছে, অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। তো লেক ভিউ লেক টেরেসের পুজো তো পুরো দেখা হয়ে গেছে গাইজ। তো এখন 12টা 10 বাজে, এখনও তো খাওয়ারও অনেক টাইম আছে, তো একটু ঘুরে নিই। আরও তো পুজো আছে নাকি? হ্যাঁ, পুজো ছাড়াছাড়ি নেই গাইজ, এখন তো পুরো দক্ষিণ কলকাতার পুজো তো দেখেই নিয়েছি। তবে দক্ষিণ কলকাতায় এখন অনেক পুজো বাকি আছে, এমন নয়। আর এমন আমি আজকে কোনো কথা দিতে পারছি না যে আমি দক্ষিণ কলকাতার পুরো পুজো দেখিয়ে দেবো, এখন তো দিন সময় আছে। কারণ আজকে তো সপ্তমী, অষ্টমীর দিন হয়তো আমার মানে কালকে হয়তো আমি কোনো ভিডিও বানাবো না, তারপর আবার নবমীর দিন আমি চেষ্টা করবো আবার ভিডিও বানানোর, কারণ অষ্টমী না থাক বলবো না। তো চলো, পুজো তো বেশ ভালোভাবে কাটছে। হয়তো আমার বন্ধুদের আনলে তাহলে অবশ্য, আমার তো কলকাতায় একটা বন্ধু আছে আর বাকিরা তো সব চেন্নাই শহরে থাকে, তো এখানে তো কেউ থাকে না, কিন্তু থাকলে হয়তো একটু মজা হতো। একজন আছে, ওর সাথেও আমার দেখা করার প্ল্যান ছিল, কিন্তু ও বললো আসতে পারবে না। তো নো প্রবলেম, আমি একাই যাই, একাই মজা করি, আপাতত সময় আসবে। দেখতে পাচ্ছেন আমরা যে লেক ভিউর যে মেন পুজো দেখলাম, এটা হচ্ছে পুরো স্টল এখানে। তো এখানে কিন্তু করতে দিয়েছে, তো খাওয়া দাওয়ার স্টল, স্যান্ডউইচের স্টল, এই তো এখানে সব করতে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন পুরো অ্যাম্বিয়েন্স, পুরো ভালো একটা অ্যাম্বিয়েন্স এখানে আছে। কাবাব, আইসক্রিম, বেলুন, বাচ্চারা বেলুন চাইলে কিনতে পারেন, কটন ক্যান্ডি, আর অনেক কিছুই আছে এখানে। একটা প্যান্ডেল পেয়ে গেছি, তবে এই প্যান্ডেলের নাম কি যেন আমি নিজেও জানি না। কিন্তু হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, অনেক লোক এসছে দেখতে পাচ্ছেন। তো এখন জানি না ব্লগটা তুলতে পারবো কিনা, কারণ লোক বেশি আছে। সমরসূচি সংঘ এটার নাম। তো এটাও বিশাল একটা প্যান্ডেল বানিয়েছে বাবা। দুর্গা ঠাকুরের মূর্তি আরও বেশি বড় এখানে, তাদের অনেক সুন্দর করে ফ্যান লাইট দিয়ে সব সাজিয়ে রেখে দিয়েছে, মানে পুরো আমাদের বাড়ি ঘরের মতন অবস্থা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর বানিয়েছে। তো আরেকবার বলে, এটার নাম হচ্ছে সমাজসেবী সংঘ। তো বিশাল একটা দারুণ একটা সাজগোজ করে, মানে ফ্যান লাইট এগুলি যে সাজিয়ে রেখেছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বাড়ি ঘরে লাগে, মানে পুরো একটা বাড়ি ঘরের মতো একটা ব্যাপার স্যাপার আছে। তো দেখতে পাচ্ছেন, ও আমি মনে ভুল জায়গায় এসেছি, আমাকে ওখান দিয়ে যেতে হবে, কারণ এটা হচ্ছে আসার রাস্তা যেখান দিয়ে আমি এসেছিলাম অ্যাকচুয়ালি। তো এখন এখান দিয়ে যেতে হবে আমাদের। এবার ঠিক জায়গায় যাচ্ছি মনে হয়। হ্যাঁ, তো এই তো দেখতে পাচ্ছেন এখানে মানে বিশাল বড় করে একটা সাজিয়েছে, আর খুব সুন্দর দেখতে। তাই এটাও মিস হয়ে যেত, আমি তো এখানে আসতামই না। আমরা যাচ্ছি হচ্ছে ত্রিধারা অকল বোধনে। তো ত্রিধারার পুজোতে আমরা এখন যাচ্ছি। তো যেটা সবচেয়ে বিখ্যাত দুর্গা পুজো, বড় বড়, তো একদম ঠিক অপোজিটে পেয়ে গেছি, তাই ভাবলাম এখানেও যাই একবার। তো ত্রিধারার পুজো তো আমি এসে গেছি ফার্স্ট টাইম। কোনোদিন আমি এটা টিভিতে দেখেছি, কিন্তু কোনোদিনও সামনাসামনি দেখিনি। সেখানে অনেক লোকজন আছে এখানে। তো বিশাল পুজোতে দেখতে পাচ্ছি লোকজন প্রচুর আসছে যাচ্ছে। তো এটা সরি, আমি তো সেলফি ক্যামেরাতে আছি। তো এখানে প্রচুর লোকজন যাচ্ছে আর আসছে। তো প্রচুর স্টলস আছে এখানে, খেলাধুলো মেলা। আমি জানি না, এখানে তো বলেছিল কার্নিভাল নাকি সব কিছু হবে না, সবই তো হচ্ছে। তো দুর্গা ঠাকুর তো অনেকটা দূরে আছে, তো চলো ওই অবধি যাওয়া যাক, তারপর দেখাচ্ছি। ঠাকুরটা বেশ দারুণ এখানে, দেখতেই পাচ্ছেন। অনেকটা অন্যরকম ডিজাইন।
প্রথমবার আমি এরকম ভিড়ে এক্সপিরিয়েন্স করছি। তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন, এটা এক সাইডে এইদিকে, এক সাইডে আমি যে সাইডে আছি সুন্দর করে সাজিয়েছে এখানে। তো গাইস রাস্তা খুঁজতে খুঁজতে একবারে কোথায় বেঁচে গেছি, তো ফাইনালি এসছি এক বিখ্যাত দুর্গাপুজোর যার নাম দেশপ্রিয় পার্ক। তো দেশপ্রিয় পার্কের একদম ঠিক বাইরে আছি, তখন আমরা দেশপ্রিয় পার্কের ভিতরে ঢুকবো। তো এখন দেশপ্রিয় পার্কের হচ্ছে সবচেয়ে বড় পুজো ওখানে, তখন দেখি ওখানে কীরকম পুজো হয়। তো দেখতে পাচ্ছেন সবাই এখন দেশপ্রিয় পার্কের দিকেই যাচ্ছে ম্যাক্সিমাম লোক, তো প্রচুর লাইন। এটা হচ্ছে সেই দেশপ্রিয় পার্ক যেখান দিয়ে আমরা এখন যাব। তো প্রচুর রোদ এখানে, মানে পুরো গরম শীতে। তো এখানে দরজাও খোলা, তখন আমরা এখান দিয়ে যাবো। চলো দেশপ্রিয় পার্কে পুজো কীরকম সেটা একটু দেখি। তো এখান দিয়ে তো সবাই যাচ্ছে মনে হয়, তো আমরা এখান দিয়েই যাবো। তো সবচেয়ে বিগেস্ট গ্রাউন্ড দেশপ্রিয় পার্ক, কারণ আমি আগে একবার এসেছি, বাট পুজোর সময় না, কিন্তু এমনি নর্মাল টাইমে আমি এসেছি। এখানে প্রচুর খেলাধুলো হয়, কারণ পুজোর জন্য খেলাধুলো বন্ধ, আবার পুজোর পরে শুরু হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা বড় একটা প্যান্ডেল। এই সময় কোনো লাইটিং থাকবে না, তো আমি চেষ্টা করবো এখানে আবার সন্ধ্যের সময় আসার। এই তো দেখতে পাচ্ছেন ঢাকের বাজাও পুরো শুরু হয়ে গেছে। তবে ওখান থেকে যদি একটু কাছে যায় তাহলে হয়তো পুরো ক্লিয়ারলি দেখা যাবে ব্যাপারটা। একটু ছাতা আনলে মনে হয় একটু ভালো হতো, যা গরম পড়েছে। এরকমই একটা দেখতে চেয়েছিলাম, কারণ প্রথম তো কোনো জায়গায় লোক পাইনি, কিন্তু এখানে লোকজন প্রচুর পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ঢাকির পুরো ধুম ধামাকা ব্যাপার চলছে। এ হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো, সবচেয়ে বড় পুজো এখানে, পুরো জমে আছে। এখানে 5 জন ঢাকি এখানে ঢাকি বাজাচ্ছে, অনেক সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। আরও ভালো করে দেখায়, এই তো আরও ভালো করে প্যান্ডেলটাকে দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে লোকজন প্রচুর ছবি তুলছে, ছাতাও নিয়ে এসেছে। যা গরম পড়লো, তো পুরো ঘেমে কাদা হয়ে গেছে, তাই আর নিজেকে বেশি দেখাচ্ছিল না। ঠাকুরটাকে আরো ভালো করে দেখায়। এত সহজে ছবি তোলার সুযোগটা পেতাম না যদি কোভিড না হতো, কারণ কোভিডের জন্য যেহেতু অনেকটা রেস্ট্রিকশন রেখেছে এখানে, তার জন্য এখানে লোকজনও খুব কম আসছে, তাই বেশি অসুবিধা হচ্ছে না, তাই আমি সহজে সুযোগ পেয়েছি। দিনটা একটু ভালো যাচ্ছে আজকে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। দেশপ্রিয় পার্কের পুজো তো হয়ে গেছে, তবে আমি আবার সন্ধ্যের সময় আসবো এখানে, যদি কোনো লাইটিং দেখাতে পারি তো। কারণ আমি চাই না পরে আবার কোথায় যাবো না যাবো, হয়তো আমি সাউথ কলকাতাতে নাও দেখতে পারি। তো এখানে আবার আরেকটা এক্সিট করে আছে, যাই না আবার রাস্তাটা ঢুকতে হবে কিনা কে জানে বাবা। না আমার মনে হয় এই রাস্তা দিয়ে মনে হয় এসেছিলাম, তাহলে ঠিক আছে। তো দেখা হয়ে গেল গাইস, তো এবার তো খাওয়া দাওয়া করবো। তো 1:30টাও বেজে গেছে,
তো আমরা যাবো হচ্ছে এখানে কলাপাতা রেস্টুরেন্টে, যেটা এই বাঙালি খাবার পাওয়া যায়। তো চেন্নাইয়ের টেস্ট ব্লগটাও শেষ করেছিলাম বাঙালি খাবার দিয়ে, আর কলকাতা শহরের প্রথম ফুড ব্লগটা শুরু হবে বাঙালি খাওয়া দিয়ে। তো এখানে কলাপাতায় আমরা এখন এসে গেছি। তখন ভিড় না হলেই হয় আর কি, তখন দেখা যাক যদি জায়গাটা পাই তো ভালো, তখন আমরা যাবো বাঙালি খাবার খেতে। তো চলো ঢুকে পড়া যাক। এখানে যা দেখছি একদমই জায়গা নেই, তো এখন এখানে আবার ওয়েট করতে হবে আমাদের। দেখি কতক্ষণ ওয়েট করতে হয় আমি তো বুঝতে পারছি না। তো একবার চেক করে দেখি যদি জায়গা পাওয়া যায় তো ভালো। তবে একদম কলাপাতার সামনে আর একটা নতুন একটা সরি নতুন বলবো না, মানে এখানে আর একটা প্যান্ডেল আছে, নতুন প্রভাতী সংঘ। তো আমি তোমাদেরকে এই পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ একটা বিশাল একটা প্যান্ডেল, আর সবচেয়ে বড় কথা এর চিফ প্যাট্রন হচ্ছে বাংলার এবং বলিউডের বিখ্যাত নায়ক রাজেশ শর্মা। তো এখানকার চিফ প্যাট্রন এই তো নাম হচ্ছে নতুন প্রভাতী সংঘ। তো এটা ওরই পুজো এটা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা দুর্গা মূর্তি। And by the way, welcome to the Bongo Priyo channel. It's Shriyam Bhomik. This is Kolkata. Let's start. ফাইনালি এক জায়গায় জায়গা পেয়ে গেছি। তো যেহেতু আমি একা, তাই আমি একা জায়গা পেয়ে গেছি এখানে একটা। তো এখন দেখি খাওয়ার কী কী আছে, সেই হিসেবে অর্ডার করবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম দাম লেখা আছে। এখানে সব মিলসের কত দাম এক একটা, তারপর আপনি আলাদা করেও চাইতে পারেন, সেসব খাবারও আছে, সাথে মিষ্টি সবই আছে এখানে। তো দেখা যাক কী খাওয়া যায়। তো ফাইনালি আমি অর্ডার দিয়েছি একটা কাতলা মিলস, আর তার সাথে একটা চিকেন কষা। তো এখন খেয়ে দেখা যাক কীরকম লাগে। তো খাবারটা ততক্ষণ আসে, ততক্ষণ সবাই অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এখানে যেখানে জায়গা পাচ্ছি সেখানে এখন আমাদের বসে যেতে হবে। চেন্নাই শহরে একদম এই টাইপেরই, যেখানে আমরা বসে পড়ি, যেখানে জায়গা পাবো সেখানে। এখানেও দেখছি একই সিস্টেম। আর এখন যেহেতু পুজোর টাইম, তাই পুজোর টাইমের জন্য এখানে ভিড়টা আরও বেশি। এখন আমার খাবারটা আসুক, তারপর আমাদেরকে সকলকে খাবার দেখাচ্ছি। তো ফাইনালি গাইস খাবার চলে এসেছে। তো দেখতে পাচ্ছি ভাত লেবু দিয়েছে, সাথে আমি যেহেতু কাতলা মাছের কাতলা মাছের থালি নিয়েছি, তাই কাতলা মাছ একটা দিয়েছে, সাথে ঝুরি আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, আর এটা হচ্ছে চাটনি। সাথে চিকেন কষাটাও আমি অর্ডার দিয়েছি, তাই সেটাও আসবে এখন। তো ওটাও আসুক। তার সাথে এখানে চিকেন কষা নিয়েছি। তো এখানে এক প্লেটে 3 পিস দিয়েছে। চলো খেয়ে দেখা যাক কীরকম লাগে সব খাবার। তো প্রথমে আমরা ডাল দিয়ে শুরু করবো। তো ডালটা আমি চুমুক দিয়ে খাই, তো আমি চুমুক দিয়ে খেয়ে রাখি। না মুগ ডালের মতন বা বিরুলির ডালের মতন টেস্ট লাগছে, কিন্তু ভালো খেতে। আর এখানে ঝুরি আলু ভাজা আছে। তো ঝুরি আলু ভাজাতে খেয়ে দেখি, লেবুর এত বড় ভক্ত নই, তো এখন ঝুরি আলু ভাজাতে খেয়ে দেখি কেমন লাগে। ভাত দিয়ে আগেই মেখে রেখেছি। তাদের এখানে একটু কারি পাতাও দিয়েছে, আমি দেখাই তোমাদেরকে। দেখতে হচ্ছে এখানে অনেক রকম কারি পাতা দেওয়া আছে, মানে পুরো মুসমুসে একটা ভাত দেখতেই পাচ্ছি। তো ভেজের মধ্যে এই কয়েকটা আছে। তো ভেজ সেকশনটা টেস্ট করে তারপর আমি নন ভেজ সেকশনে আসবো। আমাদের ভেজ সেকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে একটা দিয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তখন খেয়ে দেখি এটা কীরকম লাগে। তো এখানে মনে হয় ডাটা চচ্চড়ি সব দিয়েছে। মাথাগুলি সরিয়ে দিয়ে আগে, তো খেয়ে দেখি কীরকম লাগে খেতে। এটা নর্মাল রুই মাছের মানে কাতলা মাছেরই মাথা।
বেশ ভালো খেতে। তো এখানে কুমড়ো, ডাঁটা চচ্চড়ি এসব দিয়েছে এখানে। আসল খাওয়া হবে সেটা হচ্ছে আগে কাতলা মাছ। তো কাতলা মাছের পেটি দিয়েছে, পেটিটা আমার ভীষণ ফেভারেট। তো প্রথমে আমি এর ঝোলটা খেয়ে দেখি কীরকম লাগে। এটা এখানে একটা সর্ষের তেলের একটা ঝাঁজ আছে এখানে, কিন্তু দারুণ খেতে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি খেতে। এখানে একটা পেটি দিয়েছে, একবার পুরোটা ছিঁড়ে দেখাই। পুরো একটা পেটির একটা পিস আছে এখানে, ভাবতেই পারিনি পেটি পাবো। তো আমি মাঝখানের একটা পিস খেয়ে দেখাই কীরকম লাগে। মাছের কোটিংটাও খুব ভালো বোঝা যাচ্ছে, ভীষণ ফ্রেশ মাছ। এবার খেয়ে দেখবো চিকেন কষার সাথে একবার। তো চিকেন কষাটা এখন এখানে রয়ে আছে, তো একটু নিয়ে নিই। ও বাবা, লেগ পিস দিয়েছে, বাহ দারুণ ব্যাপার। আলু দিয়েছে এখানে, আমাদের বাঙালির আলু ছাড়া তো একদম চলে না। এখন কষাতে দেখি কীরকম লাগে খেতে। তো একটু আলুটা ধরে দেখি, খুব সফট আলু। এবার খেয়ে দেখা যাক কীরকম লাগে। টু গুড, দারুণ হয়েছে। তবে 3 পিস মাংস দিয়েছে, তার মধ্যে একটা মাংস এখানে আছে। তো একবার খেয়ে দেখি, এটা আমার ফেভারিট পিস, খেয়ে দেখা যায়। দারুণ দারুণ খেতে। চিকেন কষাটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। তো আর কি বলবো, খাবারটা শেষ করে তবে চাটনি তো আছে, চাটনিটাও খেয়ে দেখাবো। তো আমাকে তো নিজে শুধু তোমাদের খাবার দেখালে তো হবে না, আমাকেও জমিয়ে খেতে হবে। তো আগে আমি পুরো জমিয়ে শেষ করে দিই খাবারটা, তারপর তোমাদের সাথে কথা বলবো। ওকে চলো। তো আমি আরেকটু ভাত নিয়েছি, এখানে আরেকটু ভাত নিয়েছি। এখানে পুরো আনলিমিটেড ভাত আপনি পাবেন এখানে। এই তো দেখতে পাচ্ছেন পুরো লেগ পিস পেয়ে গেছি আমি এখানে, 3 পিস। তাও যেই 2 পিস আমি পেয়েছি সেই 2 পিসই আমার ফেভারিট এখানে, তো ভালো। তো চলো আমি পুরো খাবারটা শেষ করি, তারপর চাটনিটা দেখাবো। তো এটা হচ্ছে কলাপাতার রেস্টুরেন্টের রান্নাঘর। তো আমি কোনো রকমে তুলতে পেরেছি, যেহেতু বেসিন এখানে, তাই এখানে তোলার সুযোগ পাচ্ছি। তো চেন্নাই শহরে তো আমি কোনোদিনও সুযোগ পাইনি রান্নাঘর তোলার, তো এখানে আমি সুযোগটা পেলাম। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি খাওয়া শেষ হয়ে গেছে। তো খেয়েছিলাম একটা কাতলা মিলস আর একটা চিকেন কষা। তো এত ভিড় ছিল যে ভালো করে ব্লগটা পর্যন্ত করতে পারলাম না, কারণ আমার সামনে আরও লোকজন ছিল। তো ওখানে যেখানে জায়গা পেলাম সেখানে আমাকে বসতে হয়েছে, তো আমাকে আলাদা করে আর কোনো জায়গায় বসতে হয়নি। জায়গাটা ছোট ছিল অবশ্য, কারণ আগের যে কলাপাতা ছিল যেটা জনক রোডের কাছাকাছি, সেটা বন্ধ হয়ে গেছে। নাহলে আমি ভেবেছিলাম ওখানেই যাবো, কারণ ব্লগে আমি দেখেছিলাম তাই। আর এখানে আমি এসেছি। তো 370 টাকা দিয়ে খেয়েছি, কারণ এর মধ্যে কাতলা মিলস ছিল 170, আর কি যেন চিকেন কষা ছিল 200 না, সরি 100 সামথিং ছিল আর কি। তো টোটাল 370-এ খরচ হয়েছে। তো প্রচণ্ড ভালো খাবার ছিল, পুরো ঘরোয়া খাবার, একটু ফ্রেন্ডলি পরিবেশ এখানে। তো এত ভিড় ছিল, কারণ পুজোর সময় ভিড় তো থাকেই, এটা তো সবারই জানা। আর আমি একা বলে তাই আমি জায়গাটা পেয়েছি তাড়াতাড়ি, নাহলে আমাকে এখনও এই যে এখানে আরও লোকজন বসে আছে তাদের মতন বসে থাকতে হতো, কারণ গ্রুপে আসেনি বলে তাই বেঁচে গেছে। তো পুজোর ঘোরা কি আমাদের শেষ হয়ে গেছে? একদমই না, আমি তো বলেছিলাম যে আরও ঘোরাঘুরি হবে। তবে এখন 2:30 বাজে। তো একটু পরে মেনুকা সিনেমা হলে একটা সিনেমা দেখতে যাও, তবে কোন সিনেমা সেটা আমি বলবো, কারণ ওই সিনেমার প্রচার আমি করতে চাইছি না। তো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আরেকটা কথা, যদি তোমরা কোনোদিনও কলাপাতায় খেতে আসতে চাও, বা যারা কোনোদিনও আসোনি খেতে, তাদেরকে বলছি
ডেফিনেটলি খাবারটা ভিজিট করো যদি বাঙালি খাবার খেতে হয়। আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কলকাতার ফার্স্ট ব্লগ খাওয়ার শুরু হলোই একটা বাঙালি খাবার দিয়ে, তো বেশ জমে গেছে। আর চাটনিটা আমি দেখাইনি কারণ আমি চাটনিটা বেশি খেতে পারিনি, কারণ খুব পেট ভরে গেছিলো। আর এখানে সবজি, ডাল, ভাত পুরো আনলিমিটেড, তো পুরো আনলিমিটেডে পেয়ে যাবে তুমি। তার কি বলবো, এখনও তো ব্লগ পুরোপুরি শেষ হয়নি, সন্ধে অবধি চলবে। কারণ আমি চেষ্টা করবো যাতে সন্ধে অবধি আমি আবার ওই প্যান্ডেলগুলোতে নিয়ে যাই, মানে ট্রায়াঙ্গুলার আর দেশপ্রিয় পার্কে। আর খাবার তো শেষ হয়েছে, তো একটু মিষ্টি মুখ করবো না, এটা তো আর হতে পারে না। তো চলো একটু মিষ্টি মুখ করা যায়, দেখি এখানে পাশে কোনো মিষ্টির দোকান আছে কিনা, চলো খেয়ে দেখি। কলকাতার মিষ্টি তো আমার এখনও খাওয়াই হয়নি এখানে, তো চলো দেখি এখানে কোনো মিষ্টির দোকান আছে কিনা, যদি পাই তো ভালো। তারপর ওখান থেকে মেনুকা সিনেমা হলের দিকে যাব। আর তোমরা গেস করো যে আমি কী সিনেমা দেখতে পারি। ওকে, দোকান পেয়ে গেছি গাইস। তো দেখি এখানে কী কী মিষ্টি আছে, সব 10 টাকা করে। এখানে 8 টাকা, 10 টাকা। কি সন্দেশ নেওয়া যায় বলতো? হ্যাঁ, এগুলো তো পাচ্ছেন। এখানে রসগোল্লাও আছে। তবে তো দাদা এই নিচের মিষ্টিটা একটু দিন, এই নিচের একদম নিচেরটা একটা, এখানে মানে খাবো আর কি। আর কি এটা অ্যাকচুয়ালি, মানে এই মিষ্টিটা কি নাম কি? হ্যাঁ, ও বাবা, এই কত? 10 টাকা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্ষীর কদম জাস্ট 10 টাকায়। তো এখন খেয়ে দেখা যাক কীরকম লাগে। পুরো ক্ষীরের একটা ফ্লেভার আছে এখানে, দারুণ খেতে। সত্যি কলকাতার মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা। তো মিষ্টি মুখ পুরো জমে গেছে। এই যে আমি এরকম দেখে একটা দোকান খুঁজছিলাম যেখানে 10 টাকায় সব খাবার পাওয়া যায়। তো খাওয়াটা শেষ করে দিই, তারপর না হয় তারপর তো মেনুকা সিনেমা হলে যাব, তারপর ওখানে তোমাদের সাথে দেখা করবো। ওকে চল। মেনুকা সিনেমা হল কোন দিকে? ও আচ্ছা, আমরা এসে গেছি গাইস। এই তো সব ফুড স্টল আছে মেনুকা সিনেমা হল। ফাইনাল আমরা এসে গেছি। এই তো মেনুকা সিনেমা হলে আমরা পৌঁছে গেলাম। তবে এখানে মেনুকা সিনেমা হলে আমরা পৌঁছে গেছি। তো এখন 3:30 তো প্রায় বেজে গেছে। আসলে অন্য সিনেমা শেষ হয়েছে, তাই ওটারই আওয়াজ আসছে। তো সিনেমা দেখে আসি, তারপর তোমাদেরকে মিট করবো। ওকে চলো। তো সিনেমা শেষ হয়ে গেছে গাইস। তো সিনেমা দেখে এখন চলে আসছি। তো কোন সিনেমা দেখতে গেছি তার রিভিউ তো আমার দেওয়ার উপায় নেই, কারণ আমি তো ওর উপরে করছি না, আজকে তো পুজোর জন্য বেরিয়েছি। তবে যেই সিনেমাই দেখতে যাই না কেন, সিনেমাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আমার দারুণ লেগেছে বইটা। এখন তোমরা যদি আন্দাজে করো যে হ্যাঁ আমি এই বই দেখতে গেছি, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও আমাকে। আর তোমরা বলো সেই বইয়ের রিভিউটা তোমাদের কীরকম পছন্দ, ঠিক আছে? তো এখন তো এসে গেছি, আমার মাছটা এখানে আদা ছিঁড়ে গেছে। তো এখন একটু চা খাবো, তো চা খেতে ইচ্ছে করছে। তো চলো, সিনেমা দেখে এখন চা খেতে এসেছি। তো দেখতে পাচ্ছ দুধ চা। মাটির কাপে চা খাওয়ার মজাটাই আলাদা।
তবে যা গরমও লাগছে, এতক্ষণ এসিতে বসেছিলাম, এখন আবার এসে গরম দেখি এখন পুরোপুরি মানে ঘেমে একেবারে কাদা হয়ে যাচ্ছে আমি বাবা। উফ। চা খাওয়ার আমার অত নেশা নেই, কিন্তু একটু ইচ্ছা হয়েছে, তাই বললাম একটু চা খেয়ে নিই, তারপর টিফিনও খেতে হবে। তো চাটা শেষ করি, তারপর না হয় কোনো স্ট্রিট টিফিন খেতে যাবো আমরা। চল, বারবার চলো চলো বলছি, হ্যাঁ প্লিজ তোমরা মাইন্ড করো না। তো এখন একটা স্ট্রিট ফুডের একটা চিকেন চাও আমি অর্ডার করেছি 50 টাকার জাস্ট। তো এখন এটা খাবো, তো খেয়ে তারপর বাড়ি চলে যাবো। কারণ না, বাড়ি যাবো না, মানে তোমাদেরকে দেশপ্রিয় পার্ক আর ট্রায়াঙ্গুলার পার্কের লাইটিংটা দেখাও, তারপর বাড়ি যাবো। ফোনে চার্জও বেশি নেই, তো আমি যতটা পারি ততটা আমি চেষ্টা করবো। তো এখন টিফিন খেতে এসেছি, তো চলো এখন খেয়ে দেখি কীরকম লাগে। হাতেই পাচ্ছেন এখানে এখন চিকেন চাউমিনটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন এখানে আমি পুরোটা দেখাতে পারিনি, ক্ষমা চাইছি এর জন্যে, কিন্তু তো চিকেন চাউমিনটা হয়ে গেছে। তো এখন খাওয়া হবে, তো খাওয়া খেয়ে দেখা যাক কীরকম লাগে খেতে। তো একটু পেঁয়াজ শসা সব একসাথে দিয়েছে, এর সাথে একটু কাসুন্দি একসাথে দিল। তো আজকে পুজোটা অনেকটাই ভালোই জমলো, পুরো মিক্স করে দিচ্ছে বাবা, সসও দিয়ে দিল। আই এম নট এ বিগ ফ্যান অফ সস, কিন্তু দিয়েছে যেমন তো খেতেই হবে। টমেটো আমার না দিয়ে দেয় ভাই। তো ফাইনালি চিকেন চাও চলে এসছে, তো এখন আমরা খেয়ে দেখবো এটা কীরকম লাগে খেতে। স্ট্রিট চাউমিন আমার খুব দারুণ লাগে, আর এটাও খেতে খুব দারুণ লাগছে। এতে এখানে অনেক গাজর, তারপর চিকেন তো দিয়েছে, কারণ যেহেতু আমি চিকেন চাউটা অর্ডার করেছিলাম। চলো আরেকটা খেতে খেতে। হ্যাঁ, আর বেশি খাওয়া যাচ্ছে না, একটা কাজ করি, পার্সেল নিয়ে। ডাউন খেয়ে দেবে। তো খাওয়াটা শেষ হয়ে তারপর আমি চেষ্টা করবো তোমাদের, বা এরা ক্যামেরা দেখে তাই ভালো হয়েছে। তবে খাবারটা শেষ হয়ে তারপর আমি চেষ্টা করবো তোমাদের দেশপ্রিয় পার্ক আর ট্রায়াঙ্গুলার পার্কের লাইটিং দেখানোর, ঠিক আছে? তো আমি খাই। তো এতটা খেতে পারছিলাম না যে আমি পুরো পার্সেল নিয়ে নিয়েছি, তো আমি বাকিটা বাড়িতে গিয়েই খাবো। তো এখন দেশপ্রিয় পার্কের দিকে ফাইনালি পেরোতে পেরেছি। তো এখন দেশপ্রিয় পার্কের লাইটিংটা দেখি, কিন্তু এখন লোকজন আরও বেশি আছে। যতটা সকালে দেখেছিলাম তার চেয়ে বেশি এখন রাত্রেবেলা। আমি তো বলেইছিলাম যে রাত্রেবেলায় লোকজন এখানে বেশি আসে, সকাল দুপুরে আসলে কোনো প্রবলেম হবে না, কিন্তু লাইটিংয়ের জন্য ম্যাক্সিমাম মানুষ এই সময়টাই আসে। তো দেখি আমি যত তাড়াতাড়ি যত হোক আমি চেষ্টা করব যাতে আমি দেশপ্রিয় পার্ক আর ট্রায়াঙ্গুলার পার্কের অ্যাটলিস্ট লাইটিংটা দেখাতে পারি। আমি এইটুকু চেষ্টা করবো, বাকিটা তো আমি পারবো না, কিন্তু এই দুটো আমি দেখি তারপর পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এইটুকু লাইটিং দেখাতে পারবো, কারণ এক সাইডে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে দেশপ্রিয় পার্কের। তো আমি চেষ্টা করবো যদি নবমীর দিন আসি তো আমি তোমাদের ওই সময় লাইটিংটা দেখাবো। তো চলো এখন ট্রায়াঙ্গুলার পার্কে যাওয়া যায়। ট্রায়াঙ্গুলার পার্কে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কত দারুণ লাইটিং। এ তো দাঁড়া আমি ব্যাক ক্যামেরাটা দিই, তাহলে আপনারা দেখতে পারেন মাছটা বারবার খুলে যাচ্ছে। দেখুন এখানে প্রচুর লাইটিং দেওয়া আছে এখানে। আর এখানে সকালে দেখলাম কত ফাঁকা ছিল, এখন অনেক লোক এসছে। তো আমি আরও সামনে দিয়ে যাই,
আর ঠাকুরটাকে দেখায় একবার। এটা এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর খেলনার দোকান, আইসক্রিমের দোকান এখনও হয়তো ওই জায়গায় আছে, কিন্তু লাইটিং এখানে একদম দারুণ। তো ট্রায়াঙ্গুলার পার্কেটটা আমি দেখাতে পেরেছি। তো দেশপ্রিয় পার্কেটটা নয়, আমি নবমীর দিন চেষ্টা করব লাইটিংটা দেখানোর। অবশ্যই সেটা তোমরা দেখেছো, তাও আমি একবার দেখিয়ে দিই যারা কলকাতার বাইরের থেকে দেখছে তাদের জন্যে। তো বাস ট্রায়াঙ্গুলার পার্ক দেখিয়ে দিতে পেরেছি। তো আজকের ভিডিও বাস এই অবধি শেষ। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করো, কারণ ওটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর কলকাতাবাসী যারা দেখছো বা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কলকাতা শহরের ফার্স্ট ব্লগ ভিডিও বানিয়েছি আজকে সকাল থেকে সন্ধে অবধি আমি ভিডিওই বানিয়ে গেলাম। তো আমি মাঝখানে একটু বাড়ি যাইনি, মানে সকালে দুপুরের ব্লগ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স সব কিছু আমি আপনাদের দেখিয়েছি। তো মহাসপ্তমী সকলকে, আর অষ্টমীর দিন যদি দেখেন তো মহা অষ্টমী, আর নবমীর দিন যদি দেখেন তো মহানবমী। তো অষ্টমীর দিন আমি কোনো ব্লগ করবো না, কারণ ওইটা একটা ব্যাপার আছে। নবমীর দিন আমি আবার ব্লগ করব। তো রেডি থেকো সবাই। তো আমি যাই না, সাউথ কলকাতাতে হয়তো করবো, কারণ নর্থ কলকাতায় আমি যাই না, যাবো কি যাবো না। যদি যেতে পারি তো ভালো, নাহলে সাউথ কলকাতার ব্লগ আমি অবশ্যই করবো। আদারওয়াইজ থ্যাংক ইউ।